ক্লাস 10-এর একটা কোশ্চেন দিয়েছি। দুজন লোক দু জায়গা থেকে, ব্যাংক ও পোস্ট অফিস থেকে একই টাকা নিয়েছে এবং একই বছর পর, মানে 3 বছর পর দুজনই ফেরত দিচ্ছে, আলাদা আলাদা টাকা দিচ্ছে। তাহলে নিশ্চয়ই রেট অফ ইন্টারেস্ট আলাদা হবে। ব্যাংকের যা ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট, আর মানে শতকরা সুদের হার, আর পোস্ট অফিসের শতকরা সুদের হার আলাদা। কেন? একই টাকা নিয়ে একই বছর পরে ফেরত দিচ্ছে, কিন্তু দুজনের টাকা হচ্ছে আলাদা। তাহলে আমি কি করব? এখানে লিখব কি, ফার্স্ট ব্যাংক, আর এটা পোস্ট অফিস। তাহলে ব্যাংকে হচ্ছে প্রিন্সিপাল মানে আসল 2000 টাকা, একই নিয়েছে এত টাকা। ইন্টারেস্ট কত না ফেরত দিয়েছে ব্যাংককে অমল রায় 2360 টাকা। তাহলে বাকিটা ইন্টারেস্ট, তাহলে 2360 বিয়োগ 2000 সমান 360 টাকা ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট জানি না, এটাকে R1 ধরলাম। আর টাইমটা কত? 3 বছর। একইভাবে পুষ্পতি ঘোষ নিয়েছে প্রিন্সিপাল 2000 টাকা, ফেরত দিয়েছে মানে কত দিয়েছে? 2480 টাকা। 2480 বিয়োগ 2000 টাকা সমান হচ্ছে 480 টাকা। এটা হচ্ছে ইন্টারেস্ট। R2 জানি না, কেন দুজনের রেট অফ ইন্টারেস্ট আলাদা। কেন? দুজন আলাদা আলাদা টাকা জমা দিয়েছে, একই টাকা দেয়নি, তাহলে নিশ্চয়ই রেট অফ ইন্টারেস্ট আলাদা। তাহলে আর টাইম হচ্ছে 3 বছর। অতএব I = PR1T/100 সমান I কত? I হচ্ছে 360 সমান 2000 ইন্টু R1 ইন্টু 3/100। অতএব R1 = 360 গুণ হবে না, এটা হয়ে যাবে 20 ইন্টু 3 সমান 6%। একইভাবে I = PR1T। I কত? না, এখানে ইন্টারেস্ট যেহেতু আলাদা, তাহলে I1, এটা লিখব I2। তাহলে এখানেও সেই I1, এটা লিখব I2। তাহলে কত? I2 হচ্ছে 480 =/100। তাহলে P হচ্ছে 2000, R2 ইন্টু 3 অতএব R2 = 480 তাহলে 00 সমান 8%। তাহলে অনুপাত কত হচ্ছে? 6 অনুপাত। অতএব অনুপাত 6:8 সমান 3:4। এটাই অ্যান্সার। আর একটা অঙ্ক দিয়েছি, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় এত টাকা ধার নিয়ে 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে এত টাকা ফেরত দিয়েছে, মানে এটা কি সুদসহ। তাহলে ব্যাংকের বার্ষিক সরল সুদের হার কত? তাহলে এটাও সেই একইভাবে অঙ্ক করব। তো P = 15,000, I হচ্ছে সুদসহ এত টাকা ফেরত দিয়েছে 22,125 টাকা। তাহলে I হচ্ছে 22,125 বিয়োগ 15,000 7,125 টাকা। 7,000। T = 5 বছর।
আর ইকুয়াল টু কত। একইভাবে অতএব আই ইকুয়াল টু পি আর টি বাই 100। আই কত? আই হচ্ছে 7125 ইকুয়াল টু 15,000 ইন্টু আর ইন্টু টি বাই 100। টি বলে দিয়েছে 5 বছর, টি হবে না 5 হবে, ঠিক আছে, 5 বছর। অতএব আর ইকুয়াল টু 7125 বাই ইন্টু 5। তাহলে আমি কত পাবো না 5 একে 5, 5 4 20, 5 একে 5, 5 4 20, দুগুণে 10, 5 5 25। তারপরে কত পাচ্ছি 5 3 15 0, 5 দুগুণে 10, 5 8 40, 5 5 25, 6 বা 3 দিয়ে, 3 9 27, 3 5 15, 10, 5 দিয়ে, 5 দুগুণে 10, 5 9 45 সমান 19 2 সমান কত 9 পূর্ণ 9 দুগুণে 18, 1/2%। এটা অ্যান্সার। একই নিয়মে এই দুটো কোশ্চেন একই নিয়মে হয়েছে, এটা দেখে নেবে, ঠিক আছে। এরপরে আমি আর অঙ্কগুলো করে দিচ্ছি।